আল্লাহ নবীর একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মনটা খারাপ করে চুপচাপ মেরে আল্লাহ নবীর সাহাবী বসে আছেন, মন খারাপ, একা একা বসে বসে, কেউ কেউ ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে পিছন দিক থেকে আস্তে 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 করে গিয়ে সাদ সালামীর চোখ দুটো ধরলেন। আমাদের দেশের বাচ্চারা কেউ বসে থাকলে বন্ধুরা আস্তে আস্তে গিয়ে চোখ ধরে না? আপনারাও করেছেন না? অল্প বয়স যখন করেননি, চোখ ধরেননি বন্ধুদের? নাম বলতে পারলে ছেড়ে দেব। আল্লাহ নবী সাহাবা ইকরামদের কতটা ভালোবাসতেন, পিছন দিক থেকে গিয়ে সাদ সালামীর চোখটা ধরেছে। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহ নবীর চোখটা ধরেছেন, সাদ সালামী আমার নবী পাকে চোখটা ধরবার পরে আমার নবী পাক যখন চোখ ধরেছেন, সাদ সালামী বলতে লাগলেন, ও হযরত আবু বকর সিদ্দিক, আমার চোখটা আপনি ছেড়ে দেন। কি বলছে? ও হযরত আবু বকর, আপনি আমার চোখটা ছেড়ে দেন। ধরেছেন কে? রাসূলুল্লাহ। বলছেন কি? আবু বকর। আল্লাহ রাসূল চোখ ছাড়ে। হযরত সাদ সালামী আমার বলতে লাগলেন, ও হযরত ওমর, আমার চোখটা ছেড়ে দেন। আল্লাহ নবী চোখ ছাড়েন না। আবার হযরত সাদ সালামী এরকম ভাবে ঘষে 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 আবার বলতে লাগলেন, ও হযরত আলী, আমার চোখটা আপনি ছেড়ে দেন। আল্লাহ নবী তখনও চোখ ছাড়েন না। হযরত সাদ সালামী বলতে লাগলেন, ও হযরত আলী, যদি আপনি আমার চোখটা যদি না ছেড়ে দেন, আপনার বিরুদ্ধে আমি রাসূলুল্লাহর দরবারে নালিশ জানাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আমার চোখটা না ছাড়েন হযরত আলী, আমি রাসূলুল্লাহর সঙ্গে কিন্তু বলে দেব। ধরেছেন কে? রাসূলুল্লাহ। ও হযরত আলী, আপনি আমার চোখটা ছেড়ে দেন। আমি বড় দুঃখিত, আমি বড় চিন্তিত, আমার চোখটা ছাড়ে। আল্লাহ নবী, দয়ার নবী আমার নূরের বদনটা হযরত সাদ সালামীর গায়ের সঙ্গে লাগিয়ে দিলেন। যখনই লাগিয়ে দিলেন, হযরত সাদ সালামী এবারে বুঝতে পারলেন এত সুন্দর শরীর আর একমাত্র আল্লাহর রাসূলের ছাড়া কারো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চোখটা ছেড়ে দিলেন। হযরত সাদ সালামী আমার রাসূলুল্লাহর কদমের পরে বসে বসলেন, হুজুর বিয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি, আপনি যে ধরবেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা সাদ সালামী, কি বাবা, তুমি এত চিন্তিত কেন? তুমি এত দুঃখিত কেন? ও বাবা সাদ সালামী, তুমি এত চিন্তায় মগ্ন কেন? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি আজ 8টা মাস। আমি আপনার যথাযথ সুন্নাতগুলো আদায় করি, আমি ফরজ ইবাদতগুলো করি, সুন্নাতগুলো মানি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ সালামী আপনার একটা সুন্নাত, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না,
আপনি বলেছেন যে বিবাহ করলো, যে বিয়ে করলো, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটাকে সে পালন করলো। যে বিবাহ করলো না সে আমার সুন্নাতকে ত্যাগ করলো, যে আমার সুন্নাতকে ত্যাগ করলো ফালাইসা মিন্না, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামি আজকে 8টা মাস আমি মদিনার অনেকের সঙ্গে আমি অনেকের মেয়ের জন্য বিবাহের জন্য আমি প্রস্তাব দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেউ প্রস্তাব গ্রহণ করেনি, কেননা আমার গায়ের রংটা এত কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখেতে বসন্তের দাগ। ইয়া রাসূলুল্লাহ, ঠোঁটটা মোটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর্থিক অবস্থা আমার খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে যেমন আমার উপনায়, অপরদিকে আমার আর্থিক অবস্থাও খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমার জন্য আমাকে কেউ পছন্দ করে না, আমার সঙ্গে কারোর মেয়ের বিবাহ দেয় না। তাই আমি চিন্তা করছি আপনার সব সুন্নাতগুলো আমি পালন করতে পারলেও একটা সুন্নাত আমার দ্বারা পালন করা সম্ভব হবে না। এই সুন্নাতটা আমি পালন করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই সুন্নাতটা পালন করতে পারবো না। তা আমি চিন্তা করছি, বসে বসে চিন্তা করছি। আল্লাহ রাসূল বললেন, সালামি তুমি বিবাহ করবে? বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো চায়, কিন্তু ওই যে বললাম কেউ তো পছন্দ করে না, আবার গরিব, ঘর নেই, বাড়ি নেই, কে দেবে না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, তুমি বলো, বলো বলো বিবাহ করবে? যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য মদিনার সব থেকে সুন্দরী মেয়ে হুরে মদিনার সঙ্গে আমি রাসূলুল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমর বিন ওয়াহাবের মেয়ে, যিনি বড় ব্যবসায়ী, মদিনার একজন বিখ্যাত ব্যবসায়ী, তার সুন্দর বিবাহ। হযরত সালামি বলছেন, হুজুর ঠাট্টা করছে, এমনি সাধারণ ঘরের মেয়ে দেয় না, আপনি এমএলএর মেয়ের কথা বললেন। একজন যদি ঠেলাওয়ালা, রিকশাওয়ালাকে বলা হয় যে তোমার সঙ্গে এমএলএর মেয়ের বিবাহ দেব, আচ্ছা ও কি বলবে? বলি এমনি আমি ভ্যান চালাই, অন্য যারা ভ্যান চালায় তাদের মেয়ে আমার দেয় না, আপনি কি বলছেন? আবার যদি মেয়েটা হয় সব থেকে সুন্দরী, লাকাব যদি তাকে হুরে মদিনা, তাহলে কি ভ্যানরা বলবে মার খাওয়ার লাইন তৈরি করে দিচ্ছ আমার? সালামি বলছে, হুজুর আমি তো কিচ্ছু বলিনি, যা বলছেন আপনি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি রাসূলুল্লাহ বলেছি, যাও, আমি তোমার জন্য আমর বিন ওয়াহাবের মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিলাম। ওগো আমার ভাইদানেরা, যুবকেরা, জওয়ানেরা, মুরব্বীরা, আল্লাহর নবী সাহাবী হযরত সালামি আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, যাও আমি রাসূলুল্লাহ তোমাকে আমর বিন ওয়াহাবের মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিলাম, যাও। আল্লাহ নবী সালামি প্রস্তাব নিয়ে আমর বিন ওয়াহাবের ঘরের দরওয়াজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম।
দরজা খুলে দিলেন। আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর ওই সাহাবী ওমর বিন হাফের বাড়িতে চলে গেলেন।